নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আমি আজ চিকেন বিরিয়ানি করব। আমি 1 কিলো 250 গ্রাম চাল নিয়েছি বাসমতি চালটা। আমি 5-6 বার ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আবার আমি রান্না করে নেব চালটা। আর নিয়েছি 1 কিলো 100 গ্রাম চিকেন। এবার জলের মধ্যে দিয়ে দেবো 2টি তেজপাতা, লবণ, একটু তেল দিয়ে দেব, রিফাইন তেল দিয়ে দেব, গোটা গরম মশলা। আমি এই চালটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আমি 90 ভাগ রান্না করে নেব। এটা 90 ভাগ রান্না করে নেব। বিরিয়ানির মধ্যে আমি এভাবে আলু কেটে রেখেছি। আলুটা এই ভাতের ভিতর সেদ্ধ করে নেব। এটা এভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে। দেখুন বন্ধুরা, ভাতটা রান্না হয়ে গেছে আমার। এরকম রান্না করে নিয়েছি 90 ভাগ। আমি এবার এটা নামিয়ে দেব। এটা ঢেলে নেব। আমি এবার মশলাটা করে নেব। বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি জয়ত্রী আর একটা জয়ফল নিয়েছি। আমি একটা গুঁড়ো করে নিয়েছি। এটা একটু ভেজে নেব কড়াইতে। জয়ফল জয়ত্রী আমি একটু ভেজে নিয়েছি। এটা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল আলুটা ভাজার জন্য। আলুটা একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। হলুদটা ভালো করে মেখে নেব আমি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার এটা তুলে দেব। এবারে বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো ভেজে। বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। বেরেস্তা ভাজার পরে তেল রয়েছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। আমি এটা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো গ্রেট করে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। আমি এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেন। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব মাংসটা। কিছু সময় কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো জল। এই ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই জয়ফল জয়ত্রীটা আমি বেটে নেব। ঢাকনা তুলে
একটু নাড়িয়ে দেবো মাংসটা। মাংসটা হয়ে গেছে রান্না। আমি একটু গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দেব। মিশিয়ে দেবো এটা। আমার রান্না হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। আমি জয়ফল জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এটা আমি মিশিয়ে নেব এর সাথে। একটু গরুর দুধ নিয়েছি, এই মিঠা আতরটা দিয়ে দেবো এর মধ্যে। মিঠা আতর নিয়েছি, দিয়ে দেব। এটা কেওড়া জল দিয়ে দেব। ফুড কালার নিয়েছি, এটা দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি একটু দিয়ে দেব। এটা মিশিয়ে নেব একটু। এই মশলাটা এই ব্রেস্তার মধ্যে মিশিয়ে নেব আমি। আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি বিরিয়ানিটা সাজানোর জন্য। আমি দিয়ে দেব ঘি। ঘিটা আমি একটু হাঁড়িতে লাগিয়ে নেব। দিয়ে দেব ভাত। ভাতটা সাজিয়ে নেব ওতে। দিয়ে দেব মাংস, দিয়ে দেব আলু, দিয়ে দেব বেরেস্তা, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো এগুলো রেখেছিলাম। আবার ভাত দিয়ে দেবো। ভাতের একটা লেয়ার দিয়ে দেবো। আমি আবার মাংস দিয়ে দেব, আর একটা লেয়ার দিয়ে দেব। আমি আর একটা লেয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো ভাত, দিয়ে দেবো। আমি আর একটা লেয়ার দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দেব, দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো ফুড কালার যেটা কিছু সেটা দিয়ে দেবো। ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব। ঘি দিয়ে দেব। নিয়েছি, এটা দিয়ে দেবো এর উপরে। আটা দিয়ে মুখটা সিল করে দেব। আমি ঢাকা দিয়ে আটাটা আগেই মেখে রেখেছিলাম,
এটা এবার সিল করে দেবো এখান দিয়ে। আমি আটা দিয়ে ভালো করে সাইডে সিল করে দিয়েছি। এটা এবার দমে দিয়ে দেবো। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, হালকা আছে। এটা 20 মিনিট দমে রেখে দিতে হবে। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার নামিয়ে দেবো এটা। এবার ঢাকনাটা খুলে নেব। আটাগুলো বের করে নেব। আমি তুলে নিয়েছি আটাটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিকেন বিরিয়ানি রেডি। চিকেন বিরিয়ানি হয়ে গেছে। দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।